বাসায় বেগুনের তরকারি আনা হলে প্রথমে মাথায় আসে বেগুনটা যদি ইলিশ মাছ দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে মজাই লাগবে, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আমিনা আক্তার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লং ভিডিও নিয়ে। আজকে আমি বাসায় রান্না করতেছি বেগুনের তরকারি ইলিশ মাছ দিয়ে। তার জন্য প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো খাবার তেল দিয়ে দিছি, বেশি করে পেঁয়াজ কুচি। যখন পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব রসুন বাটা, সামান্য পরিমাণে আদা বাটা, একটু জিরে বাটা। মশলাগুলোকে একটু ভালো করে তেলে ভেজে নিছি যেন কাঁচা ফ্লেভারটা চলে যায় আর একটা সুন্দর ফ্লেভার বের হয়। তারপরে দিয়ে দিলাম টমেটো বাটা। নর্মালি টমেটো ছিল না, তা আমি ডিপ ফ্রিজে কিছু টমেটো সংরক্ষণ করে রাখি প্রত্যেক বছর, সেখান থেকে কিছু টমেটো আমি বেটে নিয়েছি, সেগুলি দিছি। টমেটোটা বাটা যখন দিছি, যেহেতু পানি ছিল, পানিটা একটু শুকিয়ে নিলাম। যখন তেল আর মশলা আলাদা হয়ে যাবে, তেলগুলি উপরে ভেসে উঠবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। যেহেতু বেগুনের তরকারিটা কে কীরকম খান আমি বলতে পারলাম না, কিন্তু আমার বাসায় বেগুনের তরকারিটা হালকা একটু ঝাল ঝাল পছন্দ করে, তাই আমি মরিচের গুঁড়োটা একটু বেশি দিছি অন্যান্য তরকারি থেকে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি দিব, যেহেতু আজকে আমি মাছটাকে ভাজবো না। আজকে ইলিশ মাছটা আমি কষিয়ে রান্না করে না, বা আপনাদের এখানে কষানো মাছ বলে, যেটাই বলে, আজকে আমি ইলিশ মাছটাকে কষিয়ে রান্না করব আগের দিনের মতো। আগের দিনের নানিরা দাদিরা বলতো ইলিশ মাছ নাকি এরকম কষিয়ে রান্না করলে নাকি খেতে অনেক মজা লাগে। তা আমিও আজকে ট্রাই করলাম। ইলিশ মাছগুলোকে সুন্দর করে এই পানির মশলার সাথে দিয়ে দিলাম। একটু যখন বলক চলে আসবে, মাছগুলোকে আমি এই পিঠ উল্টিয়ে নেব। দেখতে পাচ্ছি আমার মাছগুলি হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার মাছগুলিকে উঠিয়ে একটা বাটিতে রেখে দেব, কারণ না হলে এই সাথে তরকারি দিলে আমার মাছগুলো ভেঙে একদম কাটা কাটা হয়ে যাবে, খাওয়া যাবে না। আমি মাছগুলোকে উঠিয়ে নিলাম। এখন সেম এই মশলাগুলোর ভিতরে আমি দিয়ে দিব আগের থেকে আমার কেটে রাখা বেগুন এবং আলুগুলোকে। আমি বেগুন এবং আলুর তরকারিটাকে দিয়ে দিছি। এখন এগুলিকে সুন্দর করে একটু মশলার সাথে সময় নিয়ে মেখে নেব। দেখতে পারতেছেন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে দেব। ঢাকনা খুলে আমি কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতেছি যেন না লেগে যায়। যখন দেখবো আমার বেগুনটা প্রায় গলে যাচ্ছে বা আমার পানিও শুকিয়ে আসছে, সেই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা পানি। ঠিক আছে? আর বেগুনের তরকারি যেহেতু আমি অনেকটা সময় নিয়ে আমি কষিয়েছি, তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না, না হলে বেগুন তরকারিটা গলে যাবে, আর বেগুন বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না। আমি অল্প পরিমাণেই পানি দিছি। পানিটা যখন বলক চলে আসবে, আগের থেকে যে আমি মাছগুলিকে কষিয়ে রাখছিলাম বাটিতে, সেই মাছগুলিকে আমি দিয়ে দেব। দেখতে পারতেছেন আমি আমার মাছগুলিকে দিয়ে নিছি। এখন মাছগুলিকে সুন্দর করে দিয়ে আমি মাছগুলিকে একটু ডুবিয়ে দিলাম। এখন আমি এটাকে শুধু অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। দেখতেই পারতেছেন এই যে আমার তরকারি, এটার ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে জানাবেন। আশা করি দেখতে ভালোই হয়েছে, আর দেখতে যেহেতু ভালো হয়েছে, খেতেও মাশাআল্লাহ ভালো হবে। ঠিক আছে, আজকের জন্য বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।